এখান থেকে আয়না যখন পড়ে ছিল তখন দেখা বুঝেছিল ক্ষুধার্তর ভিতরে ছিল, তখন কেক খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, পানি খাইলো, খাওয়ানোর পরে ছেয়া যাওয়ার শোয়ানোর পর শুইলো। এটা হচ্ছে ধানমন্ডি লেকে পাওয়া যাওয়া তৃতীয় বাচ্চা। ওকেও আমরা পেয়েছি সন্ধ্যাবেলা তাকুয়া মসজিদের আশেপাশে। ধানমন্ডি লেকের যে তাকুয়া মসজিদ আছে, ওর একটা চোখ নেই এবং চোখ দেখে মনে হয় যে কেউ চোখটা তুলে ফেলেছে। ঠিক এভাবেই বোবা প্রাণীর সঙ্গে হওয়া নিষ্ঠুরতার বর্ণনা দিচ্ছিলেন এই অসহায় বিড়ালগুলোকে রেস্কিউ করা এক নারী। ধানমন্ডি লেকের নীরব শান্ত পরিবেশ সম্প্রতি সাক্ষী হয়ে উঠছে একের পর এক নৃশংস ঘটনার। বেশ কিছুদিন ধরেই লেকের পাশে অস্বাভাবিকভাবে বেড়েছে চোখ উপড়ে ফেলা বিড়ালের সংখ্যা, কিন্তু কেউ জানে না কারা কিভাবে ঘটাচ্ছে এমন অমানবিক ঘটনা। আমি তো নর্মালি রেস্কিউ করি, তো আমার নাম্বার পাবলিকলি অনেক জায়গায় আছে, তো এরকম ভাবেই এক আপুর কাছেও হয়তো রয়ে গেছে। তো ওই আপু সন্ধ্যাবেলায় ফোন করছে, ফোন করার পর বলতেছে যে ধানমন্ডিতে একটা বিড়াল পাইছে, একদম হাড্ডিসার আর চোখে একটু সমস্যা। তো আমার হাজবেন্ড ফোন ধরছিল, উনি বলছে হ্যাঁ রাখতে পারবে। এটা 30 তারিখের ঘটনা। 31 তারিখে ওই আপুরই আরেকটা ফ্রেন্ড, মানে ওনারাই আর কি 3-4 জন ফ্রেন্ড ছিল, তো ওই আরেক আপু ফোন দিছে যে এসে আপনার আরেকটা বিড়ালের এই অবস্থা। কি অবস্থা? চোখ নেই বিড়ালের। আচ্ছা চোখ নেই, তা তো আমি তো আসলে দেখতেছি না কিভাবে চোখ নেই। তো পরে আমি বললাম যে আপু আজকে একটু কষ্ট করে দিয়ে যান, কারণ লোক পাচ্ছি না তো আনার। তো ওরে নিয়ে আসছে। তো ওরে আনার পর আমার একটু সন্দেহ জাগলো। পরে ওই আপুকে আবার জিজ্ঞেস করলাম, আপু বলতেছে যে এর আগেও নাকি একটা কানা বিড়াল দেখা গেছে ওইখানে, মানে ওদের দুইজনের আগেও আরেকটা দেখা গেছে, কিন্তু এটা কোথায় আছে এটা জানি না। আবার রুমানা বৈশাখী আপু যে ওনার পোস্টেও ছিল যে এর আগেও একটা বিড়াল দেখা গেছে আর কি। বিড়ালগুলোর চিকিৎসক জানিয়েছেন এই বিড়ালগুলোর রক্তে মারাত্মকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা এটিকে অতি নিষ্ঠুর ও পরিকল্পিত কাজ হিসেবেই বিবেচনা করছেন। এটা যদি ন্যাচারালি হয় আপু, তাহলে আপনার পরপর 3-4টা বিড়াল এরকম ভাবে পাওয়া সম্ভব না। আর ন্যাচারালি হইলে এগুলি এত ক্লিন কিভাবে? ইনফেকশন থাকবে, মাছি বসলে ওখানে ম্যাগট হয়ে যাবে। এটা হইতে পারে যে এক্সপেরিমেন্টের জন্য নিছে, বা হয়তো সাইকোপ্যাথ দেখলে ভালো লাগতেছে, বা হইতে পারে ব্ল্যাক ম্যাজিকের কাজেও লাগাইতে পারে। বিড়ালের চোখ নাকি ব্ল্যাক ম্যাজিকে কাজে লাগে। কিন্তু লেকের পাশে কিভাবে আসছে চোখ উপড়ে ফেলা এইসব বিড়াল? এমন প্রশ্নের কিছুটা উত্তর পাওয়া গেল ওই এলাকার বসবাসকারী এক নারী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর কাছে। বিড়ালটা আমি প্রথমে দেখছি আমার এখানে শুয়ে ছিল, তারপর সামনে যা দেখি ওরা চোখ কানা করে লেছে, মানে যেটুকু দেখে বুঝলাম চোখটা উড়াই ফেলছে, কেউ ওরা চোখটা উড়াই লেছে। মাথায় হাত দিয়ে আদর করার পর একটা কেক খাওয়াইলাম, একটু পানি খাওয়াইলাম। তখন এখান থেকে আইনা এই শেওয়াটার ভিতরে শোয়াইছি, শোয়ানোর পর এখন ঘুমাই আসবো বিলাটারে, মানে যেগুলো আমরা বিলাটা ওই সময় প্রথমেই দেখছি আমি একটা পাইছি একটু সাদার ভিতরে টি কালার ছিল, আমি একটা পেয়েছি। আর এই সাইডে চোখটা কানা, মানে চোখটা উড়াই ফেলা হয়েছে, এটা যতটুকু সম্ভব। বিলাইটা ফেলেতে হয়ে গেছিল, একটা ছেলে একটা মেয়ে, ইয়ং ছেলে, মেয়েটা ইয়ং ছেলেটা। আর 2টা ভাই আসছিল, 8টা বিলাই সুস্থ আসছিল, তাকে নিয়ে যেতে পালার জন্য আয়াদে ওটাও কান্না। একটারে অন্ধ আসছিল, ঠিক আছে, ওরে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। তারপরে ওইটা চিকিৎসা করলো, তার পরবর্তী আবার আইডার থয়ে যেতে আসে, আসে দেখে আর একটা কান্না। এই বন্ধু তারপরে সবাই ছেলে করলে আল্লাহ চোখের বিলাই নাই, কে বিলাই চোখ নাই। এই সব মানুষ কেডা করলো। আমি দেখছিলাম 2টা, আগের দিন একটা ফালাইছিল, তারপরের দিন একটা ফালাইছিল, একদিনে আমি 2টা দেখছিলাম। মানুষই ফালাই দিয়েছে, আমি চেহারার মধ্যে দেখিনি। বোবা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতায় স্থানীয়দের মধ্যে শোক আর আতঙ্কের ছায়া বিরাজ করছে। তারা বলছেন এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই কামটা খারাপ করছে, চোখটা পশু জিনিস, বোবা একটা বানিয়ে জিনিসটা চোখটা মানে উড়া জিনিসটা ভালো করে নাই কে। এরা ওনা যদি একটা মানুষের বুঝতো, কিন্তু বোবা জিনিস তো বলতে পারে না, বলতে পারতো অবশ্যই বলতো। কেডা করতেছে, কি করতেছে, বৃত্তিবন্ধতা তা আমরা বলতে পারতেছি না। শত্রুরাই করে না, ভালোরাই করে না, ডাক্তাররাই করে, কি বলে এগুলো করা ঠিক হয় না, এগুলো অন্য আমরা যেটা বুঝতেছি। বুবার তারা কথা বলতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, এটা তো তাদের তো পাপ হইতেছে। এই নৃশংস ঘটনায় অ্যানিম্যাল লাভার গ্রুপ ধানমন্ডি থানায় অভিযোগ করার পর পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে একটা অভিযোগ আসছে, লিখিত অভিযোগ,
যে অ্যানিম্যাল লাভার্স গ্রুপ নামে একটা সংগঠনের, তারা অভিযোগ করেছে যে ওই যে ধানমন্ডি লেক কেন্দ্রিক যে সমস্ত বিড়াল আছে, ওই বিড়াল 3টা বিড়ালের চোখ কে বা কারা উপড়ে ফেলেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ওইখানকার যে বিভিন্ন পয়েন্টে থাকা সিসি ক্যামেরার ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি। আমরা আশা করি যে বা যারা কাজটা করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ খুঁজে বের করতে পারবো। ধানমন্ডির সেই অন্ধ বিড়ালগুলো মানুষের বিবেকের কাছে আজ নীরব প্রশ্ন। কে বা কারা করলো এমন নিষ্ঠুরতা, তা আজও অজানা।